ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। নাট ভেন্ডর মানে হচ্ছে বাদাম বিক্রেতা, ব্লিউ আউট মানে নিভিয়েছিল, হিজ ফ্লেয়ার তার মশালটা নিভিয়েছিল, অ্যান্ড রোজ টু গো হোম এবং দাঁড়িয়েছিল ঘর যাবার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল, এটা ছিল সংকেত। ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা অ্যাস্ট্রোলজারের সংকেত ছিল বা নির্দেশ ছিল যে সেও যেমন সব কিছুতে গুটিয়ে নেয়। সিন্স ইট লেফট হিম, যেহেতু তাকে এটা কী করেছিল, ছেড়ে দিয়েছিল, ইন ডার্কনেস, অন্ধকারে ছেড়ে দিয়েছিল। Except for a little shaft of green light which stayed in from somewhere and touched the ground before him. শুধুমাত্র একটা ছোট আলোর ছোটা, সবুজ আলোর ছোটা কোনো দিক থেকে এসে মাটির নিচে তার কাছে এসে পড়ছিল। সেই আলোটাই তার কাছে ছিল শুধুমাত্র, বাদবিক তার কাছে কোনো আলো ছিল না। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে এখানে সে বলতে অ্যাস্ট্রোলজারটি বা জ্যোতিষীটি তিনি কী করলেন, পিকড আপ হিজ কাউরি সেলস মানে তিনি কড়িগুলো তুলে নিলেন, অ্যান্ড প্যারাফার্নালিয়া মানে জিনিসপত্র বা সরঞ্জামগুলিকে তিনি তুলে নিলেন, অ্যান্ড ওয়াজ পুটিং দেম এবং সেগুলোকে তিনি রাখছিলেন ব্যাক ইনটু হিজ ব্যাগ, ওনার ব্যাগে। হোয়েন দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, সেই সময় কী হয়েছিল না, পুরো যে গ্রিন শাফট অফ লাইট, যেটা সবুজ ধরনের যে আলোর ছোটা ছিল সেটা পুরোপুরি নিভে গেছিলো, মানে যেটা একটু আগে দেখাচ্ছিল সেটা পুরোপুরি এখন নিভে গেছে। হি লুকড আপ, তিনি উপরের দিকে তাকালেন, অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং তিনি দেখলেন যে একটা মানুষ তার কাছে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট তিনি এবার বাড়ি যাবেন সেই মুহূর্তের ঘটনা। হি সেন্সেসড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, তিনি এটা বুঝতে পারলেন যে এ হয়তো একটা সম্ভাব্য কোনো ক্লায়েন্ট বা ওনারই একজন খদ্দার, এবং তিনি তাকে বললেন, ইউ লুক সো কেয়ার অন, আপনাকে দেখে সমস্যায় পীড়িত মনে হচ্ছে। কেয়ার অন কথা হচ্ছে সমস্যায় ভোগ করা। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। অ্যাস্ট্রোলজারটা বলছেন ওই অজানা লোকটিকে যে ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আপনি যদি আমার সঙ্গে এখানে বসেন এবং কিছুক্ষণ গল্প করেন তারপরে আপনার খুবই ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগ রিপ্লাই, অন্যান্য জন গজগজ করতে লাগলেন, মনে মনে কিছু বলতে লাগলেন এবং একটা অস্পষ্ট উত্তর দিলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজ হিজ ইনভিটেশন, এবং অ্যাস্ট্রোলজারটি সেই সঙ্গে কী করলেন না, ইনভিটেশন তাকে নিমন্ত্রণপত্র চালিয়ে গেলেন, মানে ওনাকে বলতেই লাগলেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ প্ল্যান পাম আন্ডার হিজ নোজ, সেই এবং অন্য যে অজানা ব্যক্তি ছিল সে কী করলো না, তার নাকের কাছে নিয়ে গেল তার হাতের তালুটি এবং বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষী ভাবেন বা জ্যোতিষী বলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফিল চ্যালেঞ্জড অ্যান্ড সেড, জ্যোতিষীটা এর বলার সঙ্গে সঙ্গে কী হয়ে গেলো না, চ্যালেঞ্জ ফিল করতে লাগলো, হ্যাঁ আমি তো জ্যোতিষী। এবং সে কী করলো, অ্যান্ড সেড টিল্টিং দ্য আদার পাম টুয়ার্ড দ্য গ্রিন শাফট অফ লাইট, এবং সে টিল্টিং কথাটা হচ্ছে হেলিয়ে ধরা, সে অন্যান্য যে অজানা ব্যক্তি ছিল সেই ব্যক্তির হাতটাকে হেলিয়ে ধরলো সেই যে আলোর ছোটাটা ছিল সবুজ আলোর ছোটার দিকে, সেটার দিকে তার হাতটাকে হেলিয়ে সে ধরলো এবং বলল, কি বলল না, ইয়োর্স ইজ আ নেচার, না আপনার এক ধরনের প্রকৃত রয়েছে বা প্রকৃতি রয়েছে। ও স্টপ দ্যাট, এটা বলার সঙ্গে সঙ্গে এই অজানা ব্যক্তি বলে, হ্যাঁ থামুন। দ্য আদার সেড, অন্যান্য ব্যক্তিটা যে অজানা ব্যক্তি ছিল সে বললো, থামুন হয়েছে। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আপনি বরং এর কিছু কাজের কথা বলুন, এগুলো তো প্রায় সব অ্যাস্ট্রোলজারই বলে, না আপনি বরং এর থেকে কিছু মূল্যবান কিছু বা কাজের কিছু বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, এখানে আমাদের যে বন্ধু সেই বন্ধু কী হলো না, একটা বিরক্ত বোধ করলো। এখানে আবার বন্ধু কোথাও হতে হচ্ছে, অ্যাস্ট্রোলজারটা একটু বিরক্ত বোধ করলো। আর চার্জ অনলি 3 পয়স পার কোয়েশ্চেন, আমি একটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং আপনি যা পাবেন আপনার টাকায় সেটা যথেষ্ট ভালো পাবেন। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এইটা বলার সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যক্তি কী করলো, অজানা ব্যক্তিটি তার হাতটাকে তুলে নিল, টুক আউট অ্যান আনা, বার করলো 1 আনা, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং এটাকে ছুড়ে দিল তার কাছে, এবং সেই বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, আমার কিছু প্রশ্ন রয়েছে, টু আস্ক, জিজ্ঞাসা করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, আমি যদি আপনাকে বুঝতে পারি যে আপনি ভাওতা দিচ্ছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে ওই আনাটাকেও লাগবে কিসের সঙ্গে না, সুদের সঙ্গে লাগবে। এটা অজানা ব্যক্তিটা আর কি অ্যাস্ট্রোলজারকে বলল। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এবার অ্যাস্ট্রোলজারটা বলছে, কি বলছে, যদি আপনি আপনার উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি মানে কি সন্তোষজনক পান, তাহলে কি আপনি 5 টাকা দেবেন আমাকে? নো,
অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা আপনি কি আমাকে 8 আনা দেবেন? এটা অ্যাস্ট্রোলজারটা বলল। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। হ্যাঁ, দিতে পারি, শুধুমাত্র একটাই ব্যতিক্রম রয়েছে, যে যদি আপনি ভুল বলেন তাহলে আপনাকে ডবল লাগবে। প্রোভাইডেড কথা রয়েছে যেখানে ছাড়া বা ব্যতীত। সেট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারটা বললো বা অজানা ব্যক্তিটা বলল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা অ্যাকসেপ্টেড হয়েছিল বা গ্রহণযোগ্য হয়েছিল আফটার লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছুক্ষণ তর্কযুক্তি করার পর। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হ্যাভেন, সে ঈশ্বরের উদ্দেশ্যে কোনো একটা প্রার্থনা করলেন অ্যাস্ট্রোলজারটি। অ্যাজ দ্য আদার, এবং সেই সময় অন্য ব্যক্তিটি বা অজানা ব্যক্তিটি লিড আ চেরুট, তিনি চেরুট ধরালেন। চেরুট এক ধরনের স্মোকিং দ্রব্য, ঠিক আছে, বিড়ি বা সিগারেট এরকম টাইপের জিনিস। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট, এবার যখনই তিনি জ্বালিয়েছেন মাচিস দিয়ে তখনই তার মুখের একটা ঝলক দেখতে পেল অ্যাস্ট্রোলজারটি। দেয়ার ওয়াজ এ পজ, সেখানে ছিল একটা নিস্তব্ধতা। অ্যাজ কার হুটেড, যেহেতু সেখানে গাড়ির আওয়াজ হচ্ছিল, গাড়ির হরেনের আওয়াজ হচ্ছিল। অন দ্য রোড, রাস্তার মধ্য দিয়ে। জুটকা ড্রাইভার সর অ্যাট দেয়ার হর্সেস, এই জুটকা ড্রাইভারগুলো, যে গাড়িগুলো অ্যাকচুয়ালি ঘোড়ার টানা গাড়ি সেগুলোকে জুটকা ড্রাইভার বলে, সেগুলোকে জুটকা গাড়ি বলা হয়। এবং সেখানে যে ড্রাইভারগুলো ছিল তারা কী করছিল, গালিগালাজ করছিল খারাপ ধরনের, কাদেরকে না, তাদের ঘোড়াগুলিকে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং এই যে আধো অন্ধকার যে পার্ক রয়েছে সেখান থেকে যে মানুষের যে আওয়াজ, সে মানুষের বিড়বিড় আওয়াজ, এটা বিরক্তকর ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। দ্য আদার স্যাট ডাউন, এবার অজানা ব্যক্তিটি বসেছিল। সাকিং হিজ চ্যারিট, সে তার ধূম্রপান করছিল। পাফিং আউট, ধোঁয়া বার করছিল। স্যাট দেয়ার রুথলেসলি, এবং নিষ্ঠুরভাবে বসেছিল। রুথলেসলি কোথা হচ্ছে, নিষ্ঠুরভাবে বসে থাকা। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এটা দেখার পর অ্যাস্ট্রোলজারটা খুবই আনকমফোর্টেবল, অস্বস্তিকর বোধ করলো। হেয়ার টেক ইউর আনা ব্যাক, আপনি আপনার আনা নিয়ে নেন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নেই। এটা অ্যাস্ট্রোলজারটা অবশেষে বলল। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য খুবই দেরি হয়ে গেছে। এটা বলে সে পালাবার চেষ্টা করলো, কে, অ্যাস্ট্রোলজারটা। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, তিনি প্রস্তুতি করলেন তার জিনিসপত্র বা সরঞ্জামগুলিকে গোছানোর জন্য, বাগানোর জন্য। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যান্য ব্যক্তি বা অজানা ব্যক্তিটি কী করলো, তার হাতের রিস্টটাকে ধরলেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, না আপনি এখন আর যেতে পারেন না। ইউ ড্র্যাগ মি, আপনি আমাকে টেনে এনেছিলেন। ইন হোয়াইল, তখন আই ওয়াজ পাসিং, যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম, মানে আপনিই তো নিয়ে এসেছিলেন আমাকে। সে কী করলো না, অজানা ব্যক্তিটি এবার তার হাতটা ধরে তাকে টেনেছে। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, তার এই হাতে ধরার জন্য, গ্রিপ মানে শক্ত করে ধরা, এই শক্ত করে ধরার জন্য অ্যাস্ট্রোলজারটা কী হলো, সিভার্ড হয়ে গেলো, কেঁপে গেল, ট্র্যাম্বেল। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার আওয়াজ কম্পিত হয়ে গেল। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং একটা ফেন্ট মানে কি, দুর্বল হয়ে গেল। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক ইউ টুমোরো, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আপনার সঙ্গে কালকে গল্প করব। দ্য আদার থ্রাস্ট হিজ পাম, অন্য যে অজানা ব্যক্তি সে কী করলো, তার হাতের তালুটিকে ইন হিজ ফেস, তার মুখের কাছে নিয়ে গেল। অ্যান্ড সেটা বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চ্যালেঞ্জ, আপনি চালিয়ে যান, মানে আপনি আমার হাত দেখে আমাকে প্রশ্নগুলির উত্তর দিন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজারটা শুরু করলো বলতে বা এগিয়ে গেল। উইথ ইজ শর্ট ড্রাইং আপ, তার গলাটা শুকিয়ে যাচ্ছিল, এই অবস্থায় সে চালিয়ে গেল। দেয়ার ইজ আ ওমেন, এবং সে বলল কি, যে সেখানে রয়েছে একটা মহিলা। স্টপ, থামুন। সেট দাদা, অন্যান্য ব্যক্তি বা অজানা ব্যক্তিটি বললো, থামুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলো চাই না শুনতে, যে আমার নেচার ভালো, মানে সেখানে একটা ওমেন ছিল, আমাকে কিছু মূল্যবান কিছু জিনিস বলো, যে জন্য আমি এখানে এসেছি। এটা বলছিল অ্যাস্ট্রোলজারের বিপক্ষে, কে বলছিল না, অজানা ব্যক্তিটি। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে খোঁজে এসেছি সেটাতে কি আমি সফল হব কি না হবো, এটা আপনি বলুন। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটা বলুন এবং আপনি চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অথবা অন্যথায় আমি আপনাকে যেতে দেবো না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, এবং আপনি যদি এই উত্তর যদি না দিতে পারেন তাহলে আমি আপনার সব পয়সা পাতি কী করব না, নিয়ে নেব। ডিসগর্জ কথা অর্থ হচ্ছে উগড়ে ফেলা বা বার করে দেবো। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড অফ ইউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড,
অ্যাস্ট্রোলজারটা কী করলো, মাটার মানে বিড়বিড় করে বললো কিছু মন্ত্র, আ ফিউ ইনক্যান্টেশন কথার অর্থ হচ্ছে কিছু মন্ত্র বা জপ করলো, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আপনার এটা যথার্থ হয়, যেটা আমি বলতে চলেছি আপনাকে বিশ্বাসযোগ্য যদি কিছু বলতে যাই, তাহলে আপনি কি আমাকে 1 টাকা দেবেন? কনভিনসিং কথার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য কিছু বলা, ঠিক আছে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অথবা অন্যথায় আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি যা করতে পারেন আপনি করুন, কিন্তু আমি আমার মুখ খুলব না। এটা অবশেষে অ্যাস্ট্রোলজারটা বললেন, যদি আমি আপনাকে বিশ্বাসযোগ্য কিছু বলি এবং তার পরিবর্তে যদি আপনি আমাকে 1 টাকা দেন, তাহলে আমি বলবো বা আমার মুখ খুলবো, অন্যথায় আমি আমার মুখ খুলব না, আপনি যা পারেন করতে পারেন। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, ওই অজানা ব্যক্তিটি কিছুক্ষণ দর কষাকষির পর রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, এবং অ্যাস্ট্রোলজারটা বললো, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল মৃতের জন্য বা মৃত্যুর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আই এম রাইট, আমি কি সঠিক বলছি? টেল মি মোর, আচ্ছা আরও বলুন, মানে কি? এবার অ্যাস্ট্রোলজারটা অ্যাকচুয়ালি তার সত্যি ঘটনাটা বলতে শুরু করেছে, যেটা যথার্থ এবং যেটা শোনার পরে অজানা ব্যক্তিটির মনে আগ্রহ জাগে এবং তিনি আবার অন্য তার সম্পর্কে জানতে চান। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বললেন যে একদা এক সময় আপনার ছুরি লেগেছিল। গুড ফেলো, হ্যাঁ ভালো মানুষ। হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার, হোয়াট এলস, এবং সেই বলার সঙ্গে সঙ্গে সে কী করলো, তার বুকটা খুলে তাকে তার ক্ষত চিহ্নটা দেখালো। মানে সে অ্যাস্ট্রোলজারটা কী করেছিল, অ্যাস্ট্রোলজারটা সঠিক ইনফরমেশন দিয়েছিল এবং তাকে দেখালো যে হ্যাঁ আপনি যেটা বলছেন সঠিক, এই যে ক্ষত চিহ্নটা দেখুন। হোয়াট এলস, এছাড়া কি বলুন আপনি। অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইন টু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং কাছাকাছি যে ফিল্ড, সেই ফিল্ডের কাছাকাছি একটা কুয়ো ছিল এবং সেখানে আপনাকে কী করা হয়েছিল না, ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, এবং আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল মৃত ভেবে। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. Enthusiasm মানে কি না, আবেগের সঙ্গে অভিভূত হওয়ার পর, আবেগে অভিভূত হয়ে অজানা ব্যক্তিটা কি বলল না, আমি মরে যেতাম। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরে যেতাম। ইফ সাম পাসার বাই, যদি কোনো একজন পথিক, হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, যদি না সে সুযোগ নিয়ে আমাকে উঁকি মেরে দেখতো কুয়োতে, না ছাড়া আমি মরে যেতাম। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো। হি আস্কড, ক্লিনচিং হিজ ফিস্ট, সে তো রাগে জ্বলছে এবং সে রাগে জ্বলার সঙ্গে সঙ্গে থেকে হাতটাকে মুঠো করে শক্ত করে সে জিজ্ঞাসা করলো যে আমি তাকে কখন পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে না, এই বিশ্বে তো নেই, অন্য বিশ্বে পাবেন আপনি। হি ডাইড 4 months অ্যাগো ইন আ ফার অফ টাউন, দূরের কোনো একটা শহরে তিনি 4 মাস আগে মারা গেছেন। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি ওকে আর দেখতে পাবেন না। দ্য আদার গ্রন অন হিয়ারিং ইট, এটাকে শোনার জন্য অন্যান্য ব্যক্তিটা কী করলো, গজগজ করতে লাগলো রাগে। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রসিডেড, অ্যাস্ট্রোলজারটা পুরোপুরি বলে গেল, তারপর বলে গেল গুরুনায়ক, গুরুনায়ক বলে ডাকলো। অ্যাকচুয়ালি অজানা ব্যক্তিটার নাম হচ্ছে কি, গুরুনায়ক। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক মানে চমকে, চমকে বলছে আপনি আমার নাম জানেন। অ্যাজ আই নো অল আদার থিংস, যেমনটা আমি অন্যান্য জিনিসও জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, শুনুন ভালো করে, যত্ন সহকারে শুনুন। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলতে চলেছি বা বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই টাউন থেকে আপনার ভিলেজের জার্নি হচ্ছে উত্তর দিকে 2 দিনের জার্নি বা 2 দিনের যাত্রা। টেক দ্য নেক্সট ট্রেন, আপনি বরং পরের ট্রেনটিকে ধরুন। অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে বলছে আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে আরও বড় বিপদ হতে চলেছে, ঠিক আছে। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেডেস, তিনি কী করলেন, বার করলেন আ পিঞ্চ অফ স্যাক্রেডেস, পিঞ্চ মানে চিমটি, চিমটি বরাবর তিনি স্যাক্রেডেস মানে ছাই বস্ত্রটা নিলেন। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং সেটা বার করলো এবং রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম। রাব ইট অন ইউর ফোরহেড, এটাকে ঘষে আপনার ফোরহেডে আপনার কপালে নিয়ে নিন এবং গো হোম, এবং বাড়ি চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, এবং আর এই দক্ষিণের দিকে কখনো ট্রাভেল করবেন না বা যাত্রা করবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি একদম 100 বছর বাঁচবেন, এটা বললো। হোয়াই শুড আই লিভ হোম এগেন, হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার কেন ঘর ছাড়বো। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যান্যজন বলল
যে অন্যান্য ব্যক্তি বা জ্যোতিষীটি বললো যে আমি আর কেন ঘর ছাড়বো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম। আমি শুধুমাত্র এদিক ওদিক ছোটাছুটি করছিলাম তার খোঁজার জন্য, তাকেই খুঁজছিলাম আমি, যে মানুষটাকে আপনি বললেন যে মারা গেছে কোনো একটা শহরে, একে খোঁজার জন্য আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড টু চক আউট হিজ লাইফ, কিসের জন্য ঘুরছিলাম না, তাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করার জন্য আমি ঘুরছিলাম। ইফ আই মেড হিম, এবং আমি যদি তাকে পেতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে কী করলো, তার মাথাটাকে নাড়ালো। রিগ্রেটফুলি কথার অর্থ কী না, অনুশোচনার সঙ্গে তার মাথাটাকে নাড়ালো। হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ডস, সে পালিয়েছে আমার হাত থেকে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড, আমার আশা যে সে মারা গিয়েছে অ্যাজ হি ডিজার্ভ, যেমনটা তার প্রাপ্য। মানে সে তাকে কষ্ট দিয়েছিল, সেই জন্য তার মনে একটা রাগ ছিল যে অ্যাটলিস্ট সেও মারা গেছে হয়তো কষ্ট পেয়ে, এটাই তার ইচ্ছে হয়েছিল বা আশা হয়েছিল। ইয়েস সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ ঠিকই বলছেন আপনি। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তার মৃত্যুটাও নর্মাল মৃত্যু হয়নি, তিনি কি হয়েছিলেন না চাপা পড়ে গেছেন কিসের উপর না, আন্ডার এ লরি, কোনো লরিতে তাকে চেপে দিয়েছে বা পিষে দিয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটাকে শুনে অন্যান্য ব্যক্তিটি বা অজানা ব্যক্তিটি কী হলো, সন্তোষ বোধ করলো বা তৃপ্তি পেলো এটা শোনার পর, যে অ্যাটলিস্ট আমাকে যে এত কষ্ট দিয়েছে সেও কিনা কষ্টতেই মারা গেছে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। যেহেতু পুরো জায়গাটা কী হয়েছিল, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, পুরো জায়গাটা নির্বিঘ্নে খালি হয়ে গেছিল। বাই দ্য টাইম, সেই সময়ে পুরো জায়গাটা খালি হয়ে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, সে তার অ্যাস্ট্রোলজারটা কী করলো, পিকড আপ হিজ আর্টিকেল মানে কি তার জিনিসপত্রগুলি তুলে নিল, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে ঢোকালো। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, ওই যে নীল সবুজ আলোর যে আভাটা সেটাও চলে গেছে বা ছোটাটা চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, পুরো জায়গাটাকে অন্ধকার এবং নিস্তব্ধ করে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, ওই অজানা ব্যক্তিটা চলে গিয়েছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজারকে দিয়ে কি দিয়ে, অ্যান্ড হ্যান্ডফুল অফ কয়েন্স মানে কি, এক মুঠো পয়সা দিয়ে বা টাকা দিয়ে সে চলে গেছিলো, কারণ যেটার জন্য সে এসেছিলো সেই পুরো উত্তরটা সে পেয়ে গেছিলো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা মোটামুটি মধ্যরাত্রি হয়েছিল, কাছাকাছি মধ্যরাত্রির কাছাকাছি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষীটা বাড়ি ফিরেছিল। হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর, দরজাতে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং দাবি করলো, দাবি করলো যে এত দেরি হওয়ার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার উদ্দেশ্যে কী করলো, কয়েনগুলিকে ছুড়ে দিল। অ্যান্ড সেটা বললো কাউন্ট দেম, এগুলিকে গনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষই এগুলো সমস্ত দিয়েছে। 12.5 আনাস, সি সেড কাউন্টিং, গনে তার স্ত্রী বলল যে এটাতে রয়েছে 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, এটা গোনার পর তার স্ত্রী ওভারজয়েড মানে আনন্দিত হয়ে গেল। আই ক্যান বাই, আমি কিনতে পারবো, সাম জেগেরি, কিছু গুড়, জেগেরি কথা হচ্ছে গুড়, আমি এটাতে সামান্য পরিমাণে গুড় কিনতে পারবো। অ্যান্ড কোকোনাট টুমোরো মানে আগামী কালের জন্য আমি কোকোনাটও কিনতে পারবো এবং গুড়ও কিনতে পারবো এই টাকা দিয়ে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরেই বাচ্চাটা মিষ্টির জন্য জিজ্ঞাসা করছে বা মিষ্টি খেতে চাইছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু মিষ্টির কিছু জিনিস বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন কথা বলতে হচ্ছে গাল দেওয়া, ঠিক আছে, বলছে ওই গালাজ করে বলছে ওই সোয়াইনটা আমাকে চিট করেছে বা আমাকে ধোকা দিয়েছে। হি প্রমিসড মি আর রুপি, সে প্রমিস করেছিল 1 টাকা দেওয়ার গল্প, মানে 1 টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সে হয়তো কম দিয়েছে, 12.5 আনা দিয়েছে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বলল। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে তোমার সঙ্গে। নাথিং, অ্যাস্ট্রোলজার উত্তর দিল না, কিছুই হয়নি। আফটার ডিনার, রাত্রে খাওয়ার পর, সিটিং অন দ্য পায়ল মানে বারান্দায় বসে, হি টোল্ড হার, সে তাকে বলছিল, তার স্ত্রীকে কী বলছিল না, ডু ইউ নো, তুমি কি জানো, আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আজকে আমার মাথা থেকে একটা বড় চাপ চলে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমি ভেবেছিলাম অল দিস ইয়ার্স মানে কি সারা বছর ধরে, এতদিন ধরে আমি ভাবছিলাম যে আমি কাউকে খুন করেছি, একটা মানুষের খুনের দাগ আমার মধ্যে লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল কারণ, যে কারণের জন্য আমি বাড়ি থেকে চলে এসেছিলাম দৌড়ে এখানে। অ্যান্ড সেটেলড হেয়ার, এবং এখানে স্থাপন করেছিলাম বা এখানে আমি সেটেল হয়েছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করেছিলাম। হি ইজ লাইভ, সে জ্যান্ত আছে।
মানে অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই, যে মানুষটা এই গুরুনায়ককে যে ছোটোবেলায় আর কি ছুরি মেরেছিল সেই হচ্ছে অ্যাস্ট্রোলজারটা। এই অ্যাস্ট্রোলজারটাই ছুরি মেরেছিল গুরুনায়ককে, এবং সে ভেবেছিল যে অ্যাস্ট্রোলজারটা ভেবেছিল যে গুরুনায়ক হয়তো মারা গেছে, এবং সেই ভয়ে সেই গ্রাম থেকে দৌড়ে শহরে এসেছিল এবং অ্যাস্ট্রোলজার হয়েছিল। কিন্তু ঘটনা চক্করে কী হয়, তার সঙ্গে দেখা হয় এবং সে বুঝতে পেরে যায় যে আমি যাকে ছোটোবেলায় চাকু মেরেছিলাম বা ছুরি মেরেছিলাম সে জ্যান্ত রয়েছে, এবং সেই হয়তো আমাকে খুঁজছে, তার জন্য এই সব ঘটনাগুলো ঘটেছিল। এবং তাকে কোনোরকম করে ম্যানেজ করেছে বলতে যে ওই মানুষটা মারা গেছে, নতুবা তার তো প্রবলেম হবে। সি গ্যাপসড, ইউ ট্রাইড টু কিল। সি গ্যাপস মানে হা করলো, হা করে রইলো কে, না তার স্ত্রীটা। ইউ ট্রাইড টু কিল, তুমি মারার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ সিলি ইয়ংস্টার, যখন আমি খুব বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেলড, আমরা জুয়ো খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, একদিন খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম। না হোয়াই থিং অফ ইট নাও, এখন কেন ভাবছো এটা নিয়ে। টাইম টু স্লিপ, এখন তো ঘুমোবার সময়। হি সেট, ইয়েনিং, হাই তুলতে তুলতে বললো, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ, এবং নিজেকে ছড়িয়ে দিল অন দ্য পাইল, মানে কি বারান্দায়, এবং তারা ঘুমিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখান থেকে সব কিছু পড়ার পর, এই ওয়ার্ড নোটসগুলোকে পড়ার পর তোমরা কী করবে না, এটা থেকে যে এমসিকিউগুলো থাকবে সেগুলোকে প্র্যাকটিস করবে। ঠিক আছে।